1000 কেজিরও বেশি যুদ্ধাস্ত্র বহনে সক্ষম এই বিমানটি দুটি PL-5 ইকো মিসাইল বহন করতে সক্ষম। এছাড়া KW বিমানটি 24টি রকেট এবং 120 রাউন্ড গুলি বহনে সক্ষম। স্বল্প ওজন, ছোট আকৃতির বাংলাদেশ বিমান বাহিনীর সকল বৈমানিকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই লো লেভেল ফ্লাইং এবং লো লেভেল অ্যারোনটিক্সে পারদর্শী করে তোলা হয়। লো লেভেল অ্যারোনটিক্সের জন্য একজন পাইলটের শারীরিক এবং মানসিক যোগ্যতার পাশাপাশি দরকার সকল ইন্দ্রিয়ের অনেক উঁচু অল্প কিছুক্ষণের মধ্যেই জাতির প্যারেড উপস্থিত হবে আধুনিক বিশ্বের অন্যতম পরীক্ষিত এবং যুদ্ধক্ষেত্রে বহুমুখী ভূমিকায় নিয়োজিত ফোর্থ জেনারেশন ফাইটার মিগ-29 যুদ্ধ বিমান। পশ্চিমা বিশ্ব সমস্যার পৃথিবীতে ইচ্ছনীয় এই মিগ-29 যুদ্ধ বিমান ডগ ফাইটে বিশ্বের যে কোনো যুদ্ধ বিমানকে পরাস্ত করতে সক্ষম। আজকে মিগ-29 বিমানটির পাইলট হিসেবে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ রুহুল আমিন কাদরি এবং তার সাথে আছেন গ্রুপ কমান্ডার মোহাম্মদ মাসুদুর রহমান। গ্রুপ ক্যাপ্টেন কাদরি 2001 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে জিডিপি ব্রাঞ্চে কমিশন লাভ করেন। তিনি বর্তমানে বিদেশ সদরের পরিকল্পনা পরিদপ্তরে কর্মরত আছেন। শুধুমাত্র আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে উত্তর আকাশে মহামান্য রাষ্ট্রপতিকে ফ্লাইং সেলুট প্রদর্শনের জন্য এগিয়ে আসছে মিগ-29 যুদ্ধ বিমান। প্রথাগতভাবে একে নাইট ম্যানার বলা হয়। শুধুমাত্র এবারে দেখবেন ফ্লাইং সেলুট টু দ্য চিফ গেস্ট। রাষ্ট্রপতিকে এই মাত্র মিগ-29 যুদ্ধ বিমানটি ফ্লাইং সেলুট করলো। শক্তিশালী ইঞ্জিন ও সর্বোৎকৃষ্ট অ্যারোডাইনামিক ডিজাইনের এই বিমানটি অত্যন্ত স্বল্প গতিতে দ্রুততার সাথে দিক ও উচ্চতা পরিবর্তন করে শত্রুর বিরুদ্ধে নিজেকে মন্ডলী মিগ-29 বিমানটি প্রদর্শন করছে স্লো স্পিড হ্যান্ডলিং ম্যানুভার। এর অন্যতম প্রমাণ হল এর সর্বোচ্চ টার্ন পারফরমেন্স। শত্রুকে ভাবে সহায়তার জন্য স্বল্প পরিধিতে উচ্চ টার্নেটে এই বিমান দিক পরিবর্তন করতে সক্ষম, যা এখন এটি আফটার বার্নার টার্নের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। শক্তিশালী দুটি RD-33 ইঞ্জিনের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে এবং বিমানের গতি নিয়ন্ত্রণ করে সর্বোচ্চ টার্ন আপনারা দেখতে পাচ্ছেন আফটার বার্নার টার্ন প্রদর্শনের পর মিগ-29 বিমানটি অবস্থান নিচ্ছে প্যারেড গ্রাউন্ডের দক্ষিণ প্রান্তে ইনভার্টেড ফ্লাইং প্রদর্শনের জন্য। ইনভার্টেড ফ্লাইট পরিচালনা করতে প্রয়োজন হয় পাইলটের সকল ইন্দ্রিয় এগিয়ে আসছে ইনভার্টেড ফ্লাইট প্রদর্শন করতে। ইনভার্টেড ফ্লাইট প্রদর্শনের পর মিগ-29 বিমানটি এখন অবস্থান নেবে